আমাদের সবারই ভীষণ পছন্দের। ফুল পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। ফুল দিয়ে নানা রকম ডেকোরেশন এবং বিয়ে শাদী থেকে শুরু করে ফুল দিয়ে অনেক কিছু প্রতিনিয়ত সবাই করে থাকে। আর ডেকোরেশনের পাশাপাশি ফুল দিয়ে যে আরেকটি সুন্দর জিনিস করা যায় সেটা হয়তো অনেকেই জানে না। আর এই জিনিসটা পৃথিবীর আর কোথাও না, ইউরোপের একটি দেশ বেলজিয়ামে করে থাকে। প্রতি বছর এই ফুল দিয়ে চমৎকার একটি কার্পেট তৈরি করে থাকে। আর এই কার্পেটটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। কি চমৎকার এক কার্পেট এরা প্রতি বছর এই আগস্ট মাসে এই ব্রাসেলসে তৈরি করে থাকে। হাজার হাজার ট্যুরিস্ট এই কার্পেট দেখতে আসে। আজকে আমিও এসেছি জাস্ট এটা আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। সো ভিডিওতে একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাইকে নতুন আরেকটি পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রিয়া, বেলজিয়াম থেকে। আজকে আমার সঙ্গে আছেন ইয়াসমিন ভাবি। ইয়াসমিন ভাবি ইটালিতে গিয়েছিল। ইটালি থেকে এসে আমাকে ফোন করে বলল যে ভাবি এরকম কার্পেট শো হচ্ছে, 3 দিন থাকবে। আমি আর সঙ্গে সঙ্গে দেরি না করে আজকে চলে আসলাম। দুইজন মিলে মানে ঘুরে ঘুরে কার্পেটটা দেখছি এবং যতই দেখছি ততই হাজার হাজার মানুষ এই ব্রাসেলসের সেন্ট্রালে এই কার্পেট শোটা হয় এবং এখানে হাজার হাজার মানুষ এই শোটা দেখতে আসে এবং তারা এনজয় করে। শুধু ব্রাসেলস বেলজিয়ামের মানুষ না, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই কার্পেট শো দেখার জন্য টুরিস্টরা প্রতি বছর এসে থাকে এই সময়টা। ইয়াসমিন ভাবি, কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমরা তো মানে প্রতি বছরেই হয়। হ্যাঁ, বছর যাই আপনার সাথে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রতি বছর তো এই ইয়ের সময় হয় আগস্ট মাসে, আগস্টের লাস্টের দিকে। হ্যাঁ, মিডিলে, আগস্টের মিডিলে হয়। আমি প্রতি বছরই চেষ্টা করি আসবো করে, কিন্তু কীভাবে যে মনেই থাকে না, আগস্ট মাস মনেই থাকে না, কীভাবে যে সময় পাস হয়ে যায়, যার জন্য আমি ঘুরতে পারি না। এবার আমাকে ইয়াসমিন ভাবি মনে করে দিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে আসছে, যার জন্য সানলাইটটা একদমই নাই। আর এই সন্ধ্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে এই কার্পেট শোটা যখন ফুটে ওঠে তখন এক্সপ্লেন করা যাবে না যে কতটা সুন্দর লাগে। Ouais, mais là-bas, il n'y a rien à voir là-bas. Oui, mais là-bas, il y a rien à voir. Oui, parce que sinon, on fait marche arrière, parce qu'il y a de la place de... Là, c'est ça, parce qu'il y a des আমি ফ্রন্ট সাইড থেকে নিচ্ছি। শত শত মানুষের ভিড়, শত শত। এটা একদম তাজা ফুলের শো, মানে তাজা ফুল দিয়ে কার্পেটটা করা হয়েছে, কিন্তু একদমই বোঝার উপায় নাই যে এটা আর্টিফিশিয়াল ফুল নাকি
তাজা ফুল, একদম তাজা ফুল। আমি একটু দেখাই যে কি পরিমাণ ভিড় হয় এই কার্পেট শোতে। এই যে উপরে উপরে বিল্ডিংগুলিতে মানুষ উঠে গেছে। মানে রাস্তার মধ্যে দিয়ে একদমই হাঁটা যাচ্ছে না। এটা ব্রাসেলসের সেন্ট্রাল আর কি, সেন্ট্রালে এই শোটা হয়। শত শত মানুষ। কতটা আকর্ষণীয় এই লোকজনের ভিড় দেখলেই বোঝা যায়। শত শত মানুষ। খুব কষ্টে মানে খুব কষ্টে ভিডিও করছি, কারণ ঢোকার কোনো উপায় নাই। চারিটা পাশে মানুষ দিয়ে ভর্তি হয়ে আছে। এতটুকু জায়গা নেই যে জায়গা করে সুন্দর করে একটু ভিডিও করব। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই কার্পেট শোটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আকর্ষণীয় একটা শো, যে শত শত মানুষ আছে এই কার্পেট শোটা দেখার জন্য। এটা একদম তাজা ফুল দিয়ে এই কার্পেটটা করা হয়েছে। এই কার্পেটটার চারপাশে এই যে লাইটগুলি, সারি সারি করে লাইটগুলি রাখা হয়েছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে এই লাইটগুলি জ্বালানো হবে। আর বিভিন্ন কালারিং লাইট এগুলি। এটা সন্ধ্যার পরে অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস হবে, দেখার মতো জিনিস হবে। এই কার্পেটগুলির উপরে এই আলোগুলি যখন পড়বে তখন অপূর্ব লাগবে। প্রচণ্ড মানুষের ভিড়, আর মানুষের ভিড়ে এতক্ষণ আর থাকতে চাচ্ছি না, কারণ সন্ধ্যা হতে আরও বেশ খানিকটা সময় বাকি আছে। পুরোপুরি অন্ধকার না হলে এরা লাইটটা দিবে না, জ্বালাবে না। বিভিন্ন কালারের লাইট যখন জ্বলবে এই কার্পেটটা এতটা আকর্ষণীয় হয়ে উঠবে যেটা মানে না দেখলে বোঝানো যাবে না। আর এত ভিড়ের মাঝে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করাও পসিবল না আমাদের জন্য, তাই শেষ পর্যন্ত মানে লাইটিংটা দেখাতে পারলাম না। আজকে এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আজকের এই ফ্লাওয়ার কার্পেট শোটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও দেখেননি, ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা এখনও এই কার্পেট শো দেখতে আসেননি, তাদেরকে বলবো আপনারা আসবেন, এসে বেলজিয়ামের এই ফ্লাওয়ার কার্পেট শোটা দেখে যাবেন, অনেক ভালো লাগবে। আর প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে। আমি তো দেখালাম ভিডিওতে যে শত শত মানুষ, হাঁটা যাচ্ছে না, ম্যাক্সিমামই ট্যুরিস্ট। এখন তো ভ্যাকেশন চলছে, আর ভ্যাকেশনের সময় তারা সবাই ইউরোপে যারা থাকে মানে সবাই জানে যে এই সময়টাতে বেলজিয়ামে এই ফ্লাওয়ার কার্পেট শোটা হয়, তাই তারা আসে এনজয় করার জন্য, এই সময়টাতে আসে এবং এই ফ্লাওয়ার কার্পেট শোটা এনজয় করে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।